এটি একটি পিডিএফ বুক। এই বুকটি যদি তোমরা সংগ্রহ করো 85% কমন পাবে। তো জলদি ডেসক্রিপশানে দেখো, লিঙ্ক দেওয়া আছে। না হলে এই নাম্বারে, যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। প্রিয় স্টুডেন্ট, এর আগে আমরা 4টি ক্লাস করেছি। 4টি ক্লাসে অনেকে অংশগ্রহণ করেছো এবং অনেকে অংশগ্রহণ করনি। যারা ক্লাসের প্রতিনিয়ত রুটিন মাফিক যে ক্লাস হচ্ছে তার নোটিফিকেশান পাচ্ছ না, তাদেরকে যেভাবে দেখানো হচ্ছে ওইভাবে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। তাহলে প্রত্যেক দিন সঠিক টাইমে তোমার কাছে নোটিফিকেশান চলে যাবে। এবং যারা টেলিগ্রামে যুক্ত হওনি, টেলিগ্রামে যুক্ত হও। টেলিগ্রামে যুক্ত হলে ওখানে ক্লাস রুটিন বলে দেওয়া হবে কখন কোন ক্লাসটা হবে। এবং জীবনবিজ্ঞান সিরিজের যে 5 নম্বর ক্লাসটি, যে সিরিজটি চলছে, পরপর আমরা ক্লাস করে যাব। 5 নম্বর সিরিজে এই প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, মৌমাছির হুল ফোটানোর সময় কোন অ্যাসিড প্রয়োগ করার ফলে মানুষের ব্যথা অনুভূত হয়? মানে মৌমাছি হুল যখন ফোটায় তখন কোন অ্যাসিড প্রয়োগ করে? সঠিক অ্যান্সার হবে মিথানোয়িক অ্যাসিড। তাহলে মৌমাছি দিয়ে কোন অ্যাসিড থাকে? মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড প্রয়োগ করার জন্য মানুষের শরীরে কিন্তু ব্যথার অনুভূত হয়। উদ্ভিদের মধ্যে অবিলম্বে যে কার্বোহাইড্রেট ব্যবহৃত হয় না তাকে এই রূপে সংরক্ষণ করাকে কি বলা হয়? উদ্ভিদের মধ্যে অবিলম্বে যে কার্বোহাইড্রেট ব্যবহৃত হয় না তাকে এই রূপে সংরক্ষণ করা হয়। কোন রূপে সংরক্ষণ করা হয়? অ্যামাইনো অ্যাসিড রূপে, না চর্বি রূপে, না মাড় রূপে, না ফ্যাটি অ্যাসিড রূপে? সঠিক অ্যান্সার হবে মাড় বা স্টার্চ রূপে। মানুষের দেহে গ্লুকোজ গ্লাইকোজেন রূপে সঞ্চিত হয়, কিন্তু উদ্ভিদের দেহে মাড় বা স্টার্চ রূপে সঞ্চিত হয়। স্যাক্সিনিক স্যাক্সিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি করে নিম্নের কোনটি? স্যাক্সিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি করে নিম্নের কোনটি? সঠিক অ্যান্সার হবে আইসোসাইট্রিক অ্যাসিড। তাহলে স্যাক্সিনিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ দ্বারা তৈরি করে আইসোসাইট্রিক অ্যাসিড। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? কোশ্চেনটা বারবার দেওয়া হচ্ছে কারণ কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। তেঁতুলে তাহলে কোন অ্যাসিড থাকে? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে। ফুসফুস, হৃৎপিণ্ড ও ক্ষুদ্রান্তে সরবরাহকারী করোটি স্নায়ু কয়টি? করোটি স্নায়ু। ফুসফুস, হৃৎপিণ্ড ও ক্ষুদ্রান্তে সরবরাহকারী করোটি স্নায়ু কোনটি? করোটি স্নায়ুটি হলো ভেগাস। ভেগাস স্নায়ু করোটি স্নায়ু। এটি ফুসফুস, হৃৎপিণ্ড এবং ক্ষুদ্রান্তে সরবরাহ করে। অক্সনোমিটার ব্যবহৃত হয় কি পরিমাপ করতে? অক্সনোমিটার যন্ত্রটি ব্যবহার করা হয় কি পরিমাপ করতে? উদ্ভিদের বৃদ্ধি, নাকি সালোক সংশ্লেষের হার, নাকি উদ্ভিদের উচ্চতা, নাকি উদ্ভিদের জলের পরিমাণ? অক্সানোমিটার ব্যবহার করা হয় উদ্ভিদের বৃদ্ধি। উদ্ভিদের যে কতটা বৃদ্ধি হচ্ছে তা জানার জন্য অক্সানোমিটার ব্যবহার করা হয়। কোন উদ্ভিদের পাতায় উপক্ষার চামড়া পাকা করতে ব্যবহার করা? কোন উদ্ভিদের পাতার উপক্ষার চামড়া পাকা করতে ব্যবহৃত করা? কফি, না কোক, না চা? হ্যাঁ, চা। চা পাতার উপক্ষার চামড়া পাকা করতে ব্যবহৃত করা হয়। একটি প্রকারের প্রজনন শনাক্তকরণ করো যেটিকে একটি উদ্ভিদ অংশগুলির যেমন শিকড়, কাণ্ড, পাতার মাধ্যমে প্রজননে জড়িত থাকে। একটি প্রকারের অযৌন জননে শনাক্ত করতে বলছে। এগুলোর মধ্যে অঙ্গজ জনন, নাকি খণ্ডীভবন, নাকি বিভাজন, নাকি ক্রোধগম? কোনটি? সঠিক অ্যান্সার হবে অঙ্গজ জনন। অঙ্গজ জনন অযৌন প্রজননের শনাক্তকরণ করতে বলেছে। এটা অযৌন জননের একটি প্রক্রিয়া, অঙ্গজ জনন, যেটি উদ্ভিদ তার অংশগুলি যেমন শিকড়, কাণ্ড, পাতার মাধ্যমে প্রজননে জড়িত থাকে। নিম্নলিখিত উদ্ভিদগুলির কোনটি মূলবিহীন? এই যে 4টি উদ্ভিদের নাম দেওয়া আছে, সেরাটোফাইলাম, মনোকরিয়া, অ্যাইকর্নিয়া,
আর হচ্ছে প্লাস্টিয়া। এই 4টি উদ্ভিদের মধ্যে কোনটি মূলবিহীন, মানে শেকড় নেই? আইকর্নিয়া উদ্ভিদের শেকড় বা মূল নেই। একটি ব্রায়োফাইট মসের দেহজ অংশটি যে গঠনে উপস্থাপিত করে তা হলো। একটি ব্রায়োফাইট বা হচ্ছে মসের দেহজ অংশটি যে গঠনে উপস্থাপিত করে তা হলো রেণুধর বা লিঙ্গধর উদ্ভিদ। রেণুধর বা হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ। যে কার্বোহাইড্রেটটি উদ্ভিদ কোষের মূল উপাদান তা হলো লিগনিন, স্টার্চ, সেলুলোজ নাকি সুক্রোজ? যে কার্বোহাইড্রেটটি উদ্ভিদ কোষের মূল উপাদান সেটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে উদ্ভিদ কোষের মূল উপাদান। অঙ্গগুলি যেটার একটি মৌলিক কাঠামো বা কি মৌলিক নকশা কিন্তু ক্রিয়া বিভিন্ন, সেগুলোকে কি বলা? সমস্ত অঙ্গ, না জীবাশ্ম, না হচ্ছে জৈব জিনগত সূত্র, না হচ্ছে সমবৃত্ত অঙ্গ? সঠিক অ্যান্সার হবে সমসমস্ত অঙ্গ। সমসমস্ত অঙ্গ হচ্ছে মৌলিক কাঠামো বা মৌলিক নকশা, ক্রিয়া বিভিন্ন কিন্তু হচ্ছে কাজ এক। মানব শরীরে নিম্নলিখিত কোন অঙ্গটি জলের পরিমাণ নিয়ন্ত্রণে সহায়তা করে? মানব শরীরে নিম্নলিখিত কোন অঙ্গটি জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে? জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে কিডনি, নাকি লিভার, নাকি ফুসফুস, নাকি হৃৎপিণ্ড? এখানে যদি রক্ত নিয়ন্ত্রণ করে তখন হবে হৃৎপিণ্ড। বায়ু অক্সিজেন নিয়ন্ত্রণ করে সেটা হচ্ছে ফুসফুস। তারপর যদি কিডনি হয়, কিডনি হচ্ছে জল নিয়ন্ত্রণ করে। মানুষের শরীরে জল নিয়ন্ত্রণ করে কে? কিডনি। কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয়? রেনিন রেনিন হরমোনটি কোন অঙ্গ থেকে খরিত হয়? ফুসফুস থেকে, নাকি হচ্ছে ত্বক থেকে, নাকি অন্ত্র থেকে, নাকি বৃক্ক থেকে? সঠিক অ্যান্সার হবে বৃক্ক থেকে। বৃক্ক থেকে রেনিন খরিত হয়। মানুষের শরীরে ল্যাবরেটরি বলা হয় কোন অঙ্গকে? মানুষের শরীরে ল্যাবরেটরি বলা হয় কোন অঙ্গকে? লিভারকে, নাকি বৃক্ককে, নাকি অগ্নাশয়কে, নাকি ফুসফুসকে? মানুষের শরীরে ল্যাবরেটরি বলা হয় লিভারকে। তাহলে লিভারকে কি বলা হয়? মানুষের শরীরে ল্যাবরেটরি। লবঙ্গ হলো কি? যে লবঙ্গ আমরা খাই সেটা কি? বীজ, নাকি ফল, নাকি শুষ্ক পুষ্পমুকুল, নাকি অঙ্গজ মুকুল? তাহলে লবঙ্গ হলো একটি শুষ্ক পুষ্পমুকুল। তাহলে লবঙ্গ কি? শুষ্ক পুষ্পমুকুল। এটা কিন্তু বীজ বা ফল নয়। মানব দেহের সবচেয়ে ছোট কোষের নাম কি? মানব দেহের সবচেয়ে ছোট কোষ শ্বেতকণিকা, নাকি লোহিত কণিকা, নাকি অনুচক্রিকা, নাকি স্নায়ুকণা? মানব দেহের সবচেয়ে ছোট কোষ হচ্ছে শ্বেতকণিকা। তাহলে মানব দেহের সবচেয়ে ছোট কোষ কোনটি? শ্বেতকণিকা। ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশবিশেষ? ডিওডিনাম মানুষের কোন অঙ্গের অংশবিশেষ? মস্তিষ্কের, নাকি অন্ত্রের, নাকি যকৃতের, নাকি ফুসফুসের? ডিওডিনাম মানবদেহের অন্ত্রের অংশবিশেষ। লালারসে উপস্থিত উৎসেচকের নাম কি? লালারসে উপস্থিত উৎসেচকের নাম ইরেপসিন, নাকি পেপসিন, নাকি টায়ালিন, নাকি ট্রিপসিন? লালারসে উপস্থিত উৎসেচকের নাম হচ্ছে টায়ালিন। টায়ালিন হলো লালারসের উপস্থিত উৎসেচক। হাড়ে যে দুটি প্রচুর পরিমাণে থাকে, মানুষের হাড়ে বা যে কোনো প্রাণীদের হাড়ে যে দুটি পরিমাণ সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, নাকি ক্যালসিয়াম ফসফরাস, নাকি ক্যালসিয়াম ও পটাশিয়াম, নাকি ক্যালসিয়াম ও প্লাটিনাম? ক্যালসিয়াম তো থাকে, চারটে অপশানে আছে ক্যালসিয়াম, কিন্তু আর কোনটা সবচেয়ে বেশি থাকে? ক্যালসিয়াম এবং ফসফরাস। তাহলে হাড়ে যে দুটি পরিমাণ সবচেয়ে বেশি থাকে সেটা হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাস।